আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে ১/১১-র অন্যতম কুশীলব জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ডিবির হাতে ধরা পড়েছেন। সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড়। অনেকে জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছেন যে এতদিন পরে তিনি একটি কাজের কাজ করেছেন। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ১/১১ সংগঠিত হয়েছিল, বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল। ওই সময়টাতে কোকের উপর যে নির্যাতন চালানো হয়েছিল এবং জনাব তারেক রহমান সাহেবের উপর নির্যাতন চালিয়ে তার কোমরের যে হাড় ভেঙে দেওয়া হয়েছিল, এই যে কর্মকাণ্ডগুলো আছে, সেই কর্মকাণ্ডগুলোর নেপথ্যে মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন বলে সবার অভিযোগ। তিনি অত্যন্ত ধূর্ত প্রকৃতির মানুষ। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়াতে অ্যাম্বাসেডর হয়েছিলেন, বাংলাদেশে এসে সংসদ সদস্য হয়েছিলেন এবং আওয়ামী লীগের যে ব্যবসায়িক যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের সঙ্গে মিলেমিশে একটা বিশাল যে ম্যান পাওয়ারের ব্যবসা, সেই কাজগুলো তিনি করছিলেন। তো সেই মানুষটিকে যখন ধরা হওয়ার পর আমাদের যে প্রতিহিংসার রাজনীতি কিংবা প্রতিশোধ গ্রহণের যে রাজনীতি, যেগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়, সেগুলো আবার নতুন মাত্রায় শুরু হলো বলে অনেকেই মনে করছেন। মাসুদ উদ্দিন চৌধুরীর এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ১/১১-তে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, সেগুলোর যে রাজনৈতিক কর্তৃপক্ষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের উপর বর্তমান সরকারের যে নেতিবাচক মনোভাব, সেটির প্রথম বহিঃপ্রকাশ হলো। এবং আমার কাছে মনে হচ্ছে যে এখানে থেমে থাকবে না। অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে যারা সামরিক বাহিনীতে ছিলেন, বেসামরিক বাহিনীতে ছিলেন, সংবাদপত্রে ছিলেন, যারা মাস্টার মাইন্ড ছিলেন এবং যে সমস্ত লোকজন এখনো সমাজে দাপিয়ে বেড়াচ্ছে, সম্ভবত জনাব তারেক রহমানের সরকার তাদের সকলের জন্য অশনির সংকেত হতে চলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।